লাউ না খাওয়া মানুষদের কিভাবে লাউ খাওয়াতে হবে শিখে নাও আজকের এই ভিডিও দেখে। সকালের শুরুতে মুগ আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা সহ মিহি করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে চুপি চুপি মিশিয়ে দিয়েছি সরু করে গ্রেট করা লাউ, পরিমাণ মতো লবণ, ভালো করে মিশিয়ে চিলার মতো দুপিট সোনালি করে ভেজে স্বাদ এমন যে লাউ আছে বোঝার উপায় নেই। এরপর ধীরে ধীরে দুপুরের রান্না সজনের ডাঁটা দিয়ে মুগের ডাল রান্না করেছিলাম। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, লাস্টে একটু ঘি ছোঁয়ায় একদম ঘরোয়া স্বাদ। এবার লাউকে অন্যভাবে রান্না করেছি, তেলের মধ্যে বড়ি দিয়ে বড়িটা ভেজে তুলে নিয়েছি। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করেছিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। লাস্টে বড়ি দিয়ে দিলাম আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে পুরোটা সিদ্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি, কারণ গাছের টাটকা লাউ। তো নামিয়ে নিয়েছি। আর এই দেখো এখন করব পনিরের তরকারি। এর জন্য কি কি নিয়েছি, লাউ, ধনেপাতার ডাঁটা এবং লাউয়ের খোসাও আছে, কিন্তু একটা টমেটো, অল্প পরিমাণে কাজু, পোস্ত, আমন্ড পোস্ত, কিশমিশ, কাঁচা লঙ্কা সব কিছুই খুবই অল্প পরিমাণে দিয়েছি। অল্প জলে সিদ্ধ করে নিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হলে নামিয়ে পেস্ট করে নিয়েছি। ওদিকে কড়াইয়ে তেল দিয়ে আলু আর পনির ভেজে তুলে নিয়েছি। তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সেই বাটা মশলাটা, লবণ হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপরে তেল ভেসে উঠেছে, ভাজা আলু, পরিমাণ মতো ঝোল দিয়েছি, ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি পনির, কাসুরি মেথি আর গরম মশলা। তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। লাউ খাবো না কথাটা কোথায় যেন হারিয়ে গেল, যদি ওরা বুঝতেই পারিনি পনিরের মধ্যে লাউ ছিল। ভালোবাসার একটু বুদ্ধি মিশে গেলে যে কোনো সবজি হয়ে ওঠে বাচ্চাদের প্রিয়।